ভাবে এরকম এক্সক্লুসিভ ভাবনা চিন্তা ওরা চিরকালই ভেবে এসছে, ওরা যতদিন কাজ করছে, যতদিন চিনি ওদেরকে। এবং শোলে এই সিনেমাটা কতবার দেখেছি বলতে পারবো না। টিভি চ্যানেল ঘোরাতে ঘোরাতে যেখানেই শোলে এসছে সেখানেই দাঁড়িয়ে গেছি, এবং হয়তো মাঝখান থেকে, কিন্তু মাঝখান থেকে শেষটা অব্দি দেখলাম। মানে শোলের মধ্যে একটা ওই ব্যাপার আছে, শোলের সামনে যদি চলে সেটাকে এড়িয়ে আর অন্য কোনো জায়গায় যাওয়া যায় না। ইন্ডিয়ান সিনেমার একটা মাইলস্টোন তো বটেই, আগেও ছিল, এখনো ছিল, আমার মনে হয় ভবিষ্যতেও থাকবে। এবং শোলে এমন একটা ছবি যে ভারতীয় সিনেমার যাবতীয় ইতিহাসের মধ্যে যদি 1, 2, 3 বলা হয়, তার মধ্যে শোলে থাকবেই, হতে পারে 1 নম্বরেই থাকবে। তো সেই জায়গা থেকে শোলে তো উদযাপনেরই একটা সাবজেক্ট, এবং সেটা নিয়ে বোধ করি 50 বছর পূর্তি উপলক্ষে সারা ভারতবর্ষে বিভিন্ন রকম সেলিব্রেশন, বিভিন্ন রকম আয়োজন হচ্ছে। কিন্তু এইভাবে এক্সক্লুসিভ কিছু কালেক্টেবল আইটেম নিয়ে এরকম একটা ক্যালেন্ডার লঞ্চ, সেটা ড্রিমার্স আর সুদীপ্তই ভাবতে পারেন। যেহেতু শোলেতে অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্রের যে চরিত্র জয় এবং বীরু, তাদের বন্ধুত্বটা একটা খুব বড় সাবজেক্ট ছিল। তাদের মধ্যে মত পার্থক্য ছিল, কিন্তু তাদের মধ্যে একটা জায়গায় গিয়ে সাংঘাতিক একটা বন্ডিং ছিল। তো সেটা ভাবতে গিয়ে সুদীপ্ত মনে করেছে খুব ভালো লেগেছে, মানে এরকম একটা কনসেপ্ট, এবং তার সাথে ও যে ভেবেছে সিধু পটাকে যে আমাদেরকে দর্শকরা স্টেজের উপর একসাথে দেখতে চায়, আমরা একসাথে গান করলে একটা আমাদের মধ্যে তখন একটা কেমিস্ট্রি হয়, সেই কেমিস্ট্রিটাকে শোলের সাথে মিশিয়ে এরকম একটা ক্যাফেতে এরকম সুন্দর একটা ক্যালেন্ডার লঞ্চ, জাস্ট ফাটাফাটি। এবং আমি জিজ্ঞেস করেছিলাম কেন, বললো যে শোলে বলতে আমার অন্যতম যেটা ফার্স্ট মাথায় আসে সেটা হচ্ছে ইয়ে দোস্তে হাম নেহি করেঙ্গে। খুব ভালো কথা, তাহলে ওই রকম একটা বাইক জোগাড় করতে হবে, যার একটা সাইড কার রয়েছে, বীরু বাইক চালাচ্ছে আর যায় ঠ্যাং তুলে বসে আছে, এইরকম একটা ছবি আমরা সত্যি সত্যি তুলতে চাই। এবং অ্যামেজিংলি সুদীপ্ত কিন্তু জাস্ট 2 দিনের কথায় ওই সেই বাইকটা জোগাড় করে ফেলেছে, এবং তাতে উঠে আমরা ছবিও তুলেছি। বন্ধুত্ব মানে ভালো কথা, আনন্দের সময় কাটানো, পার্টি করা একসাথে, সেখান থেকে একটা বন্ডিং তৈরি হয়, যে বন্ডিংটা কিন্তু অসময় কিংবা দুঃসময় ওই ফাস্ট ফুড একটা শোন না এই এরকম একটা প্রবলেম হয়েছে, কি করা যায় বলতো? হ্যাঁ সত্যি, বন্ধুত্বের সুখের সময় তো সবাই থাকে, কিন্তু বন্ধুর খারাপ সময় বন্ধুর পাশে দাঁড়ানোটাকেই আমি মনে করি আসল বন্ধুত্ব, যেটা আমি বিশ্বাস করি এবং এটা আমি করে থাকি। মানে বন্ধুর সংজ্ঞা বলতে গেলে আমার কাছে এরকমই যে ভালো সময় তো আছেই, থাকেই, কিন্তু খারাপ সময় যখন কেউ পাশে থাকে না, তখন পাশে থাকাটা বন্ধুর পরিচয়। মানে আমার মনে পড়ে একটা কালী পুজোর রাতে একটা উটকো ঝামেলায় আমি জড়িয়ে পড়েছিলাম, বাজে একটা ঝামেলা, ডিটেলস বলছি না, কিন্তু রাত 2:30টার সময় আই ফেল্ট ফ্রি যে আমি পটাকে ফোন করবো, পটা আমি এরকম একটা ঝামেলায় পড়েছি, একটা কিছু ব্যবস্থা কর। সো এটা হচ্ছে বন্ধুত্ব আমার। হ্যাঁ, মানে সেটা মানে তাহলে অবশ্যই ইয়ে দোস্তেই গাইতে হয়। 1, 2, 3। ये दोस्ती अब नहीं तोड़ेंगे, तोड़ेंगे तुम मगर तेरा साथ ना छोड़ेंगे, तेरा साथ ना छोड़ेंगे, तेरा साथ ना छोड़ेंगे।